বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সের শেয়ার জোরপূর্বক দখলের অভিযোগে মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সরওয়ার গোলাম চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সিলেট ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কেনার সময় তিনি ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তার অভিযোগ, মাশরাফি ও তার লোকজন মিলে 2023 সালে 4,50,00,000 টাকার শেয়ার জোরপূর্বক নিয়ে নেন। বিনিময়ে অর্থ পরিশোধ না করে তাকে উল্টো প্রাণনাশের হুমকি দেন। মাশরাফির সঙ্গে সারোয়ারের পরিচয় মামলার 2 নম্বর আসামি হেলাল বিন ইউসুফের মাধ্যমে। দুজনের আমন্ত্রণে বিপিএল এ দল কেনার আগ্রহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও ব্যবসায়ী সারোয়ার। এরপর ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন করেন সারোয়ার। 60% শেয়ার নিয়ে যার চেয়ারম্যান ছিলেন তিনি। বাকি 40% শেয়ার নিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হন মামলার 3 নম্বর আসামি ইমাম হাসান, যাকে মাশরাফি নিজের বন্ধু হিসেবে পরিচয় করে দিয়েছেন বলেই অভিযোগে জানান সারোয়ার। সারোয়ার অভিযোগে আরো জানান, তাকে ভয় দেখানোর জন্য 10 থেকে 15 জন যুবক এনে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মাশরাফিও। হেলাল বিন ইউসুফ তাকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান। পরিবারকে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক তার থেকে শেয়ার হস্তান্তর করে নেন। এমনকি তখন তাকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ভয়ও দেখানো হয়। প্রাণ ভয়ে সে সময় দেশ ছেড়ে চলে যান তিনি।